নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ তৈরি করব শিমের দানা আর আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল। প্রথমেই আমি শিমের দানাগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নেব, অথবা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন। শিমের দানা ছাড়ানোর পর আলু বেগুনগুলোকেও কেটে রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে নেব। এবার গরম তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার এই তেলেই আলু আর বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন শিমের দানাগুলোতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার ঝোলের জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা সামান্য ভেজে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার সাথে সামান্য একটু সময় ভেজে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল আর নুন। এবার আলুটা ঝোলে সেদ্ধ হওয়া অবধি ঢেকে রাখবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে ঝোলে দিয়ে দেব। আর এখন দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা শিমের দানাগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম বেটে রাখা ধনেপাতা, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল শিমের দানা আর আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।